সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ম্যাচ শেষ হতে এখনো প্রায় 2 বছর, কিন্তু তার আগেই কল্যাণ চৌবেকে ফেডারেশনের সভাপতির পদ থেকে সরানোর জন্য বেশ কয়েকটি রাজ্য সংস্থা উঠে পড়ে লেগেছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে, 1/3 রাজ্য ফুটবল সংস্থা কল্যাণের বিরুদ্ধে অনাস্থা এনে ফেব্রুয়ারির মাঝামাঝি চিঠিও দিতে পারে ফেডারেশনকে। তার থেকেও উল্লেখযোগ্য ব্যাপার হলো, শোনা যাচ্ছে রাজ্য সংস্থাগুলোর পিছনে রয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। পিছতে এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফিফা ক্রমতালিকায় এসছে 126তম স্থানে। তার উপর প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে যেদিন থেকে কল্যাণ ভারতীয় ফুটবলের মসনদে বসেছেন, সেদিন থেকেই একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে ভারতীয় ফুটবলকে কেন্দ্র করে। কখনো এশিয়ান কাপ আয়োজনের জন্য বিডে অংশগ্রহণ না করা, কখনো সন্তোষ ট্রফি বিদেশে নিয়ে যাওয়া, কখনো ফেডারেশনের টাকায় বিদেশ ভ্রমণ। এর পাশাপাশি কোন বিশ্বাসভঙ্গের জন্য সাজি প্রভাকরণকে সচিব পদ থেকে সরানো হয়েছে তা এখনো সবার অজানা। সভাপতিকে সরালেই হয়তো বদলাবে ভারতীয় ফুটবল, কিন্তু বদলানো বললেই তো বদলানো যাবে না। তার জন্য ফেডারেশনের সংবিধান খতিয়ে দেখা হচ্ছে। আগামী 15ই ফেব্রুয়ারি এই ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস। গত পাঞ্জাব ম্যাচের মতো এই ম্যাচেও জয় পাওয়ার লক্ষ্যে থাকবে শুভাশিস বসুরা। তবে এই ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে দলের 2 তারকা ফুটবলারের, যাদের মধ্যে রয়েছেন সাহাল আব্দুল সামাদ এবং ডিফেন্ডার আশিস রায়। গত পাঞ্জাব ম্যাচে শেষের দিকে হ্যামস্ট্রিং এ চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আশিস রায়কে। পরবর্তীতে ব্যান্ডেজ বেঁধেই স্টেডিয়াম ছাড়তে হয়েছিল জাতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে। স্বাভাবিকভাবেই আগামী ম্যাচে আদৌ তাকে পাওয়া যাবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। এছাড়া প্রায় একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল দলের তারকা মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদেরও। क्रिकेटेर डायरी। धड़के दिल जोर से धड़के देखो क्या होगा, कुछ भी हो सकता खेल में। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল থিম সং প্রকাশ করলো আইসিসি। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারে টুর্নামেন্টের থিম সং জিতো বাজি খেলকে। গানটি গেয়েছেন জনপ্রিয় পাকিস্তানি এবং প্রাক্তন বলিউড গায়ক আতিফ আসলাম। আন্তর্জাতিক এই ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনা আর বাড়িয়ে দেবে এই গানটি। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে। দীর্ঘ 8 বছর পর ফের অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের থিম সঙ্গে আতিফ আসলামের শক্তিশালী কণ্ঠস্বর ভিন্ন মাত্রা যোগ করেছে। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার 119 রানের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে সঠিক সময় ফর্ম ফিরে পেয়েছেন রোহিত। তার এই ফর্ম জারি থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলবে ভারতের কোনো সমস্যা হবে না। চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে চলছিলেন নেতা রোহিত। শেষ 16 ইনিংসে তার সংগ্রহে ছিল সাকুল্য 166 রান। কটকে একদিনের ক্রিকেটে 32তম শতরান পূরণ করেন ভারত অধিনায়ক। ভারতীয়দের নিরিখে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন রোহিত। টপকে যান সচিন তেন্ডুলকরকেও। রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন আজহার। তিনি বলেছেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, সচিনের রেকর্ড ভাঙার জন্য ওকে অভিনন্দন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভেচ্ছা। 8 দিন পরে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতা কোন কোন আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলাবেন তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। কোন ভারতীয় আম্পায়ার থাকছে না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির তরফে এবার জানানো হলো গ্রুপ পর্বের ম্যাচে কোন আম্পায়ারের হাতে থাকবে কি দায়িত্ব। ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়ার কারা। 23 ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে সেই ম্যাচে মাঠের দায়িত্বে থাকবেন 2 অভিজ্ঞ আম্পায়ার, পল ব্রেফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক এবং ম্যাচ রেফারি ডেভিড বোন। 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবড়ো এবং সারফুদ্দৌলার হাতে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি শ্রীলঙ্কার, ফলে এই সিরিজটি তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে অস্ট্রেলিয়া এই সিরিজটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই দেখছে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে 2 ওয়ানডে খেলেই পাকিস্তানে চলে যাবে অজিরা। লঙ্কানদের দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন চরিত আসলাঙ্কা। মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় আস্থাও তিনি। মোহাম্মদ দেসাঙ্কার ফর্ম কিছুটা চিন্তার কারণ হলেও নিশান মাদুসাকা, নুয়ানিদু ফার্নান্দো, অভিষেকা ফার্নান্দো, কুশল মেন্ডিসরা ছন্দেই আছেন। চামিন্দু বিক্রমাসিঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন। এছাড়াও বোলারদের মধ্যে রয়েছেন ওয়াহিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকাসানা, লাহিরু কুমারা, দুনিত ভেল্লাগালের মতো ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানকে ঘরের মাঠে ভয়ঙ্কর দল তকমা দিচ্ছেন রবি শাস্ত্রী, রিকি পন্টিং। শাস্ত্রীর কথায় গত 6-8 মাস ধরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান খুব ভালো ফর্ম করে আসছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় টপ অর্ডারে ওরা সাইম আইয়ুবকে পাচ্ছে না। তবুও বলবো, ভয়ঙ্কর হয়ে ওঠার যাবতীয় রসদ রয়েছে পাকিস্তান দলে, বিশেষ করে ঘরের মাঠে চেনা পরিবেশে। আর পন্টিং বলছেন, পাকিস্তানের পেস বোলিং বিভাগ খুব ভালো, ওরা যে কোনো দলকেই হারাতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে কোনো ফাঁক রাখতে চাইছে না পাকিস্তান। শুধু পুলিশ নয়, বিভিন্ন এলাকায় থাকছে সেনা মোতায়েন। 19 ফেব্রুয়ারি করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচি ছাড়াও খেলা হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এই 3 শহরকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 10,000 পুলিশ কর্মী তো আছেনই, সেই সঙ্গে থাকছেন বিশেষভাবে প্রশিক্ষণ নেওয়া কমান্ডোরাও। সেনা জওয়ানদের পাশাপাশি বেশ কিছু এলাকায় থাকছে আধা সেনাও।
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দল পাকিস্তানে আসছে না। রোহিত শর্মারা খেলবেন দুবাইয়ে, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তেমন সমস্যা থাকার কথা নয়, কিন্তু তারপর নিরাপত্তা নিয়ে অন্য দলগুলো যেন কোনো প্রশ্ন তুলতে না পারে সেই ব্যাপারে সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফাইনালের আগেই ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ মহারার। দুই পর্ব মিলিয়ে যে দল এগিয়ে থাকবে তারা প্রি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। ভারতীয় সময় আজ গভীর রাতে ম্যান সিটি ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে প্রথম লিগের ম্যাচ, আর আগামীকাল ব্রেস্টের মুখোমুখি হচ্ছে পিএসজি। গতবার ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। নতুন ফরম্যাট অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে 8 দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। 9 থেকে 24 স্থানে থাকা দলগুলোকে প্লে অফে খেলে শেষ ষোলোয় জায়গা করতে হবে। 2022-23 মৌসুমে চ্যাম্পিয়ন ম্যান সিটি আবার 22তম স্থানে শেষ করে কোনো মতোই প্রতিযোগিতায় টিকে থেকেছে। দুই দলকেই চেনা সন্দেহ পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ চোট সমস্যা। ড্যানি কারভাহাল, অ্যান্টোনিও রুডিগার এদের মিলিতাওদের মতো যে রিয়াল পাচ্ছে না, তেমনি রড্রি, জেরেমি ডোকুদেরও পাবে না সিটি। মাঝে খারাপ সময় পেরিয়ে ঘরোয়া লিগে ফের শীর্ষে কার্লো আনচেলত্তির রিয়াল। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে শেষ 10 ম্যাচের তারা 7টিতেই জিতেছে আর হেরেছে 2টিতে। এফএ কাপের দুঃস্বপ্নে মুখোমুখি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল। চতুর্থ রাউন্ডে অনামি প্লেমাউথের কাছে হেরে বিদায় নিল প্রতিযোগিতা থেকে। একই সঙ্গে এই হারের ফলে শেষ হয়ে গেল তাদের কোয়াড্রাপল বা 4টে শিরোপা জেতার স্বপ্ন। এখন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগ কাপ জেতার দৌড়ে রয়েছে লিভারপুল। ম্যাচ হারের জন্য অবশ্যই দায়ী লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেই মনে করছেন সমর্থকরা, কারণ তিনি বিপক্ষ দলকে গুরুত্বই দেননি। পরিবর্তন করেছিলেন 10 জন ফুটবলার, যাদের মধ্যে ছিলেন ভার্জিল ভ্যান ডাইক, মোহাম্মদ সালাহ, অ্যান্ড্রু রবার্টসন এবং কোডি গাপকোর মতো তারকা ফুটবলারদের। গ্র্যান্ড স্ল্যাম দাবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ডি গুকেশ। নকআউটের প্রথম ম্যাচে 46 সালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। পরের দিন সাদা ঘটিতে খেলেও ভারতীয় তারকা বস মেনেছিল ফ্যাবিয়ান কারুয়ানার কাছে। আর মার্কিনী দাবারের বিরুদ্ধে দ্বিতীয় গেমে পরাজয় নিশ্চিত বুঝে গুকেশ বস মানেন মাত্র 18 চালে। এদিন কালো ঘটি নিয়ে খেলতে বসেছিলেন তিনি। দুরন্ত ছন্দে থাকা কারুয়ানের সঙ্গে বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি ভারতীয় তরুণ। এদিন গুকেশের প্রাথমিক লক্ষ্য ছিল ড্র করা, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শুরু থেকেই ছন্দে ছিলেন না তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামীকাল। সেই ম্যাচের আগে বিশেষ উদ্যোগ নিয়েছে বিরাট কোহলি। সম্প্রতি অঙ্গদান প্রচার অভিযান চালু করেছে আইসিসি, যার নাম দেওয়া হয়েছে ডোনেট অর্গান সেভ লাইভস। তারই প্রচার করবেন শুভমান গিলরা। ভারতের জনসংযোগের একটা বড় মাধ্যম ক্রিকেট, তাই আইসিসি আহমেদাবাদকে প্রচারের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। ভিডিও বার্তায় কোহলি বলেছেন, আসল সেঞ্চুরির সময় এসে গিয়েছে। মৃত্যুর পর আপনার অঙ্গ অন্যকে বাঁচিয়ে রাখতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্রস্তুতি পর্যাপ্ত নয়, এমনটাই দাবি রবিচন্দ্রন অশ্বিনের। প্রাক্তন অফ স্পিনার বলছেন, ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ঠিকই, কিন্তু এই প্রস্তুতি খুব একটা কাজে আসবে না। এ থেকে ত্রিদেশীয় সিরিজ খেললে অনেক ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারত ভারত। ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলছে, তখন পাকিস্তানের মাটিতে চলছে ত্রিদেশীয় সিরিজ। আয়োজক পাকিস্তান ছাড়াও খেলছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অশ্বিনের দাবি, ত্রিদেশীয় সিরিজের গুরুত্ব কতখানি এই প্রজন্ম সেটা ঠিক বুঝবে না। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলা ফের শুরু হবে আগামী 13 ফেব্রুয়ারি থেকে। সেদিন ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির। সেই ম্যাচের স্থান পরিবর্তন হয়েছে, খেলা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। আইএফএর তরফে জানা গিয়েছে, নৈহাটিতে ম্যাচের অনুমতি না পাওয়ায় তা কিশোর ভারতীতে স্থানান্তরিত করতে হয়েছে। আইএফএর তরফ থেকে ডায়মন্ড হারবার এফসিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি ম্যাচের তারিখ বদল করা সম্ভব নয়। যে চিঠি পেয়ে ডায়মন্ড হারবার এফসি পাল্টা চিঠি দিয়ে জানাচ্ছে 13 তারিখ তারা ম্যাচ খেলতে পারবে না। ফলে লিগ নিয়ে ফের বাঁধল জট। বাকি মাত্র 2টো ম্যাচ, আর এই 2টো ম্যাচ করা নিয়ে জট কাটছে না। আইএফএ 13 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি, 8 ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার এফসি মহামেডান ম্যাচটি করতে চেয়েছিল। সেই সূচি দেখে ডায়মন্ড হারবারের তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 13 তারিখ তাদের পক্ষে কলকাতা লিগের ম্যাচ খেলা অসম্ভব। এর কারণ হিসাবে ডায়মন্ড হারবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আপাতত লক্ষ্য আই লিগ দ্বিতীয় ডিভিশন। 14 ফেব্রুয়ারি তাদের আরএফডিএল এর ম্যাচ রয়েছে। তার একদিন পরেই আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে নামবেন নরহরি শ্রেষ্ঠরা। ঘরোয়া ক্রিকেটে বয়স বাড়ানো রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিএবি। 2রা মার্চ সিএবি বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা করে
সিএবির সংবিধান সংশোধন করা হবে, পরে যা সুপ্রিম কোর্ট থেকে পাশ করিয়ে আনা হবে বলে জানা গিয়েছে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির কাছ থেকে। ভূমিপুত্রদের আরো বেশি করে সুযোগ দেওয়ার পাশাপাশি বয়স বাড়ানোর রূপে প্যান, আধার, ভোটার কার্ডের মতো সরকারি পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু এটাই নয়, আগামী দিনে বাংলায় ক্রিকেট খেলতে হলে কোনো ক্রিকেটারকে তার ন্যূনতম 3 বছরের ব্যাংক হিসাব দিতে হবে। যে ক্রিকেটারের পাসপোর্ট রয়েছে সেটারও কপি সিএবিতে জমা দিতে হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।